বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছো, যাহা কিছু শুনছো, যাহা কিছু দেখছো, যাহা কিছু ধরছো, যেই দিকে আসছো, সব ওজন করো। মনে থাকবে তো? এখন বলেন তো, কোন মুসলমান সন্তান নামাজ কাজা করতে পারে? আপনারা কি বলেন, আমি স্কুলে এসেছিলে, আমার নামাজ লাগবে কেন? আমি তো কলেজের মেয়ে, আমার বোরখা লাগবে কেন? আমি তো ইউনিভার্সিটির সন্তান, আমার এত ইবাদত করতে হবে কেন? আমি তো আওয়ামী লীগ করি, আমার দিন মানতে হবে কেন? আমি তো বিএনপি করি, আমার ইসলাম শুনতে হবে কেন? আমি তো জাতীয় পার্টি, আমার ইসলামের রঙে রঙিন হতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? তার মানিটা কি হলো? মানিটা কি? আওয়ামী লীগের প্রশ্ন এক ধরনের, বিএনপির প্রশ্ন অন্য ধরনের, জাতীয় পার্টির প্রশ্ন, চরমরাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, যারা চরমরাই করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের। ঠিক আছে না ভাই? ওই তো ঠিকই বলছি। চরমরাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, আর চরমরাই যারা করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের। ঠিক আছে না? স্কুলে পড়ে তাদের প্রশ্ন এক ধরনের, যারা মাদ্রাসা পড়ে তাদের প্রশ্ন সবার এক। সব এক না ভিন্ন? সব এক। আপনি আওয়ামী লীগ করেন, আপনার চেহারা ব্যবস্থা এরকম, বিএনপি করেন, চেহারা ব্যবস্থা ভিন্ন। চরমরাইওয়ালা চললেই মাথায় টুপি করতে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা সাদা গায়ে দিতে হবে, আবার পাগড়ি করতে হবে, আবার ভোরে বিকেলে জিকির করতে হবে, আবার নামাজ পড়তে হবে, তার দুলার সাথে পড়তে হবে। এত ঝামেলা কেন চরমরাই ঘটনা? ওরে বেয়াকুব, যদি প্রশ্ন একই হয় জবাব এক হবে না ভিন্ন হবে? যারা শিক্ষিত তাদের কাছে যে প্রশ্ন, মুরুব্বিদের কাছে, আলেমদের কাছে যে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে, চরমরাই মুরিদের কাছে যে প্রশ্ন, যারা মুরিদ না তাদের কাছে একই প্রশ্ন, পীরের কাছে যে প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন। প্রশ্নটি নম্বর ওমা দিন ওমান নবীকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? বুঝেন এই প্রশ্ন কি প্রশ্ন? ঈমানের প্রশ্ন। তুমি কাকে প্রতিপালক মনে করছো? কাকে রিজিক দাতা মনে করছো? কাকে হায়াত দাতা মনে করছো? কাকে সম্মানের মালিক মনে করছো? কাকে বিরচিতির মালিক মনে করছো? কাকে আইন দাতা মনে করছো? তোমার রবকে, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গাছ, মাছ, গোটা মাখলুকাতের মান রব্বুকা। এর জন্য তুমি সূরা ফাতিহার শুরুতে কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আল্লাহর হাজার সিফাতের মধ্য থেকে রব সিফাত নিয়ে আসছেন। রব কাকে বলা হয়? রুবুবিয়ত কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পৌঁছে দেয় তার নাম রব। বুঝাতে পারি নাই। আসমানের একজন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? আল্লাহ। সূর্যের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? আল্লাহ। চন্দ্রের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? আল্লাহ। তোমার আমার অস্তিত্ব ছিল না, ছিল না, অস্তিত্ব ছিল না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। এই গোটা দুনিয়ার মানুষ, তোরা আজকে এত ভক্ত কেন করো? আজকে এত তাকাব্বুরি কেন করো? আজকে কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দাও না? কেন আমি মাওলার সামনে দাঁড়াও না? কেন আমি মাওলার সামনে নত হও না? কেন আমার মাওলার কুদরতি পার মধ্যে তোর 4 আঙ্গুল কপাল ঠেকাইয়া কেন সিজদা করো না? তোদের উপর থেকে এমন একটা জমানা চলিয়া যায় নাই, লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা, তোরা উল্লেখ কোনো বস্তুই ছিল না। তোদের আলোচনা মা বাবার সাথে করতো না, না বাবা মার সাথে করতো, না মেয়ে মার সাথে করতো, না মা মেয়ের সাথে করতো। সমাজের মধ্যে তোদের কোনো আলোচনা চলতো না। এক কাতরা না পান গান্দা পানি ছিলি, যেই পানির মধ্যে, যেই অস্তিত্বের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো নমুনা ছিল না, চেহারার কোনো নমুনা ছিল না, যেখানে জবান ছিল না, হাত ছিল না, হাড্ডি ছিল না, দিমাগ ছিল না,
তুই কালো হবি না, ধনী হবি না, গরিব হবি না, সুন্দর হবি, তুই শিক্ষিত হবি না, মূর্খ হবি, তুই জজ হবি না, আসামি হবি। তুই কি দেখোস তোর 5টা ভাই বা 7টা ভাই, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই 1000 কোটি টাকার মালিক আর এক ভাই রাস্তার ফকির, এক ভাই সম্মানিত আর এক ভাই অপমানিত। অথচ তোর বাবার নামও যা, ওই ব্যক্তির বাবার নামও এক, তুই যেই মায়ের গর্ভে জন্ম হয়েছে ওই ব্যক্তি একই মায়ের গর্ভে জন্ম হয়েছে। তুই কেন সুন্দর, তোর ভাই কেন কালো? তুই কেন সুস্থ, তোর ভাই কেন রুগ্ন? তুই এত সুখী, তোর ভাই কেন দুঃখী? না কেউ না, আমি মাওলায় যা কি ইচ্ছা দুঃখী বানাইছি, যা কি ইচ্ছা সুখী বানাইছি। আমি মাওলায় যা কি ইচ্ছা সুন্দর বানাইছি, যা কি ইচ্ছা কালো বানাইছি, যা কি ইচ্ছা রেজেক দান করে, যাকে ইচ্ছা আমি ক্ষুধার্ত রাখছি। সব কিছুর মালিককে। আমি অনেক সময় মানুষের চেহারা দেখিয়া, মানুষের কাজ দেখে পরেশান হয়ে যায়। ওরে বিয়াক বাবা মাওলা পাক রব্বুল আলামিন তোর যে জেহেন ব্রেন না দিত, গোটা দুনিয়ার কেউ তোকে ব্রেন দিতে পারতো না। আমার মাওলা তোকে গলা না দিলে গোটা দুনিয়ার কোন মানুষ তোকে গলার সৌন্দর্য দিতে পারতো না। আমার মাওলা তোকে যদি চেহারা সৌন্দর্য না দিত, গোটা দুনিয়ার মানুষ তোকে সুন্দর বানাইতে পারতো না। ওরে তারিফ করবে আমার মাওলার তারিফ কর, প্রশংসা করবে আমার মাওলার প্রশংসা কর। তুই কেন নিজেকে নিয়ে কেবের করো? তুই নিজেকে নিয়ে কেন বরক্ত করো? তোর তো কিছু না, সব কিছুর মালিককে, সব কিছুর মালিক আমার মাওলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে বানাইছে আমার মাওলা, আমার ভাইকে বানাইছে আমার মাওলা, আমার বাবাকে বানাইছে আমার মাওলা, আমার মাকে সৃষ্টি করছে আমার মাওলা। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার জন্য কত সুন্দর রিজকের ব্যবস্থা করছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা কেন খেয়াল করো না, আমি তোর জন্য কত সুন্দর রিজকের ব্যবস্থা করছি। খুলি কালাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোদের জন্য। তুই কি দেখো নাই কত ডিজাইনের মাছ তোদের জন্য সৃষ্টি করছি? ওই মাছের মধ্যে এক ধরনের স্বাদ, শিং মাছে ভিন্ন স্বাদ, মাগুর মাছে অন্য স্বাদ, রুই মাছে ভিন্ন স্বাদ, কাতল মাছে অন্য স্বাদ, মির্গা মাছে ভিন্ন স্বাদ, নদীর মাছে ভিন্ন স্বাদ, ওই ইলিশ মাছের লেজে অন্য ধরনের স্বাদ, পেটের মধ্যে ভিন্ন স্বাদ, আবার পিঠের মাছে ভিন্ন স্বাদ। এত সুন্দর কে ঢুকাইলো? এত সুন্দর স্বাদ কে লাগাইলো? কোন বাদশা না, কোন জ্ঞানী না, কোন বিজ্ঞানী না, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোর জন্য, আমার জন্য। মুরগি ছোটবেলায় এক ধরনের স্বাদ, একটু বড় হইলে ভিন্ন স্বাদ, আর একটু বড় হইলে অন্য স্বাদ। মুরগের মধ্যে এক ধরনের স্বাদ, মুরগির মধ্যে ভিন্ন স্বাদ, ডালের মধ্যে ভিন্ন, কলিজার মধ্যে ভিন্ন, গিলার মধ্যে ভিন্ন, সিনার মধ্যে ভিন্ন, খাসির মধ্যে ভিন্ন, গরুর মধ্যে অন্য। তুই কি দেখো না গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, সবার মধ্যে ভিন্ন ঘেরান, আবার রজনীর মধ্যে ভিন্ন ঘেরান। এত ঘেরান কে লাগাইলো? ওরে তুই দেখ ফজলির মধ্যে এক ধরনের স্বাদ, ল্যাংড়ার মধ্যে ভিন্ন স্বাদ, হিমসাগরের মধ্যে অন্য স্বাদ। আমার মাওলার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলার কপাল পোড়া ছাড়বে না। ও কপাল পোড়া, কেন আমার মাওলার কথা মানবি না? কেন আমার মাওলার হুকুম পালন করবো না রে বাবা? যে আমার মাওলা তোমার জবান নষ্ট করিয়া দিত, বোবা করিয়া পালাইতো, কেউ তোমাকে জবাব দিতে পারতো না। আমার মাওলা তোমাকে অন্ধ বানাইলে কেউ তোমাকে চোখ দিতে পারতো না। কেউ যদি আল্লাহ বাচ্চাদের তোমাকে আমাকে এক নর্মাল বানাইয়া দিত। তুমি কি দেখো না কত বাচ্চা বিকলাঙ্গ হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চার হাতের মধ্যে কোনো শক্তি নাই? তুমি কি দেখো না কত বাচ্চা মাথা দাঁড়া করতে পারে না? সবকিছু আমার মাওলার নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলায় ও ছাড়বে না। আমার মাওলায় কালামে পাকের মধ্যে বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোরা কি দেখো না?
আপনার তাকিল তোদেরকে জ্ঞান নাই, তোরা কি আমার মাওলার কুদরত দেখো না? তোরা কোথায় খোঁজ করে? আমি তো তোর মধ্যেই আছি। আমি আনফুসকুম ওয়ালা তুবসিরুন। আমাকে খোঁজ করার জন্য কোথায় যাও? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ওর চেহারা গুলো সেই দিকে আমি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে থাক আমি তোর সাথেই তো আছি। আমি তোর সাথে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তোমরা মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও রে বাবা? हर वारा के दफ्तरी इस्मारे फाते किरदेगार, उसे আমার মাওলাকে খুঁজতে যাও। দুনিয়ার অন্য জায়গায় দরকার নেই, তুমি একটা গাছের পাতার দিকে যাও। তুমি গাছের পাতার দিকে তাকিয়ে গবেষণা শুরু করো। তুমি চিন্তা করিয়া ওই গাছের পাতার মধ্যে রং কে লাগাইলো? এই গাছের পাতার মধ্যে এই ঔষধ, এই গাছের পাতার মধ্যে এই ঔষধ, এই গাছের পাতার মধ্যে এই ঔষধ। কিভাবে গাছের পাতা জানলো যে আমার মধ্যে এই রোগ হবে, আমার মধ্যে সেই রোগ সৃষ্টি করে ঔষধ সৃষ্টি করতে হবে? আসলে গাছের পাতা জানে না, আমার মাওলাই জানে। আমার বন্ধাদের মধ্যে এই রোগ হবে আর ঔষধের দরকার হবে। বাবারে हर गोल में तू है, रोम में तू है, वो में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही। এই ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইলো? গোলাপের মধ্যে পাপড়ির মধ্যে এত ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইন কি করলে? এত সুন্দর রং কি লাগাইলো? এই গোলাপের মধ্যে কি কিভাবে এত সুন্দর বিরাট যুবক বাবারা, আমার মুরব্বী ঘরে নেমো খারাপ হইও না রে বাবা। তুমি কি দেখো না সরকারের হুকুম অমান্য করলে দেখো সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস